সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে কলেজের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। তো আমরা সেই মুহূর্তটাকে উপলব্ধি করছি। সমস্ত ছাত্রছাত্রী খুব যত্ন সহকারে এই কলা শিল্পের সঙ্গে যুক্ত হয়েছে এবং খুব মনোযোগ সহকারে এই কাজগুলো করছে। কত সুন্দর, একটা ছোট্ট বাচ্চা পর্যন্ত কত সুন্দরভাবে এগুলো অঙ্কন করছে। আমাদের এখানে জ্যোৎস্না দিয়েও হাত লাগিয়েছে। আর আমরা দেখছি এখানে সেই আলপনা করা হচ্ছে। আমিও একটু হাত লাগিয়েছিলাম, কিন্তু দেখলাম যে সেই মুহূর্তটা এখানে আমিও একটু হাত লাগিয়ে ডিজাইন করছিলাম। তো ডিজাইন করতে করতে ওদেরকে দিয়ে দিলাম, ওরাও করছে। তো আমি ভাবলাম যে একটু লাইভে আসি এবং একটু দেখাই বিষয়টা, কত সুন্দরভাবে তারা হচ্ছে এখানে এই যে আলপনাগুলো দিচ্ছে। এবং শুধু আলপনা দেওয়া নয়, আলপনার সাথে যে নানা রকম নকশা সেগুলোও চলছে। পাশে গান চলছে, একটা অন্যরকম ফিল অনুভূতি। এখানে এই যে রঙ্গোলি বলা যেতে পারে, রঙ্গোলিটা কত সুন্দরভাবে রঙ্গোলিটা করেছে, যে পুরো ডিজাইনটা যে কত সুন্দর তা আমাদের কল্পনার বাইরে। আমরা চেষ্টা করলে আমাদের কলেজ, আমাদের প্রতিষ্ঠান বা আমাদের বিভিন্ন অনুষ্ঠানের সময় আমাদের যে পরিবেশটাকে কত সুন্দরভাবে সাজাতে পারি, তা পুরো এখানে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে স্টুডেন্টরা প্রত্যেকে হাতে হাত লাগিয়ে কাজ করছে, কিন্তু খুব জোর কদমে। এদিকে আমাদের প্যান্ডেলের কাজ হচ্ছে, যা 3 দিনের যে অনুষ্ঠান, সেই 3 দিনের নয়, 13 তারিখ থেকে 16 তারিখ বোধ হয়, 13, 14, 15, 16, 4 দিনের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের শুরুর যে প্রস্তুতি পর্ব এখানে তা আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। যারা হচ্ছে খুব সুন্দরভাবে, এবং এখানে এই যে প্যান্ডেলের কাজও খুব চূড়ান্তভাবেই হচ্ছে, কারণ 4 দিনের অনুষ্ঠানে যেহেতু এটা সুবর্ণ জয়ন্তী উৎসব পালন হবে, সুবর্ণ জয়ন্তী বর্ষ, তো বিশাল প্যান্ডেলের আয়োজন করা হয়েছে। এবং সেই প্যান্ডেলের জন্য যে মঞ্চে যে অনুষ্ঠান হবে, তার যে স্টেজটাও খুব সুন্দরভাবে, খুব বড়োভাবে স্টেজটাও করা হয়েছে। মানে অসাধারণ একটা অনুষ্ঠান পর্ব আমরা উপলব্ধি করব 13 থেকে 16 তারিখ। তো তার প্রস্তুতিও দেখতে পাচ্ছি আমরা, এবং এখানে সেই প্রস্তুতির যে রঙ্গোলিও আমরা দেখতে পাচ্ছি। তো সবাইকে অনেক ধন্যবাদ, আমার সঙ্গে ভিডিওর সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাইকে অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছো।
সুস্থ আছো। তো ভিডিওটা আজকের এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।